Hello students, myself Susmita Saha, lecturer in Malda Polytechnic, Department of Food Processing Technology. This PowerPoint presentation is based on manufacturing process of ice cream. At first I discuss the definition of ice cream as per PFA rule 1976. Ice cream is a frozen product যেটা পাওয়া যায় কোথা থেকে ফ্রম কাউ অর বাফেলো মিল্ক অর কম্বিনেশন অফ বোথ। তার সাথে কিছু কিছু জিনিস অ্যাড করা হয়, অ্যাডিশন দেখো লেখা আছে উইথ অর উইদাউট অ্যাডিশন অফ ক্যান সুগার, এগ, ফ্রুট জুসেস, চকলেট, নাট এক্সেট্রা যা যা হয়। তাছাড়া কিছু নন ফুড গ্রেড জিনিস অ্যাড করা হয়, যেমনি হচ্ছে স্টেবিলাইজার অ্যান্ড ইমালসিফায়ার, বাট দ্য amount is not exceeding 0.5% by weight. ফাইনাল প্রোডাক্টে কিছু কিছু স্পেসিফিকেশান মেনটেন করতে হবে, লাইক যেমনি ফ্যাট কন্টেন্ট ইন আইসক্রিম নট লেস দেন 10%, প্রোটিন কন্টেন্ট 3.5% অ্যান্ড টোটাল সলিড কন্টেন্ট 36%. সামটাইমস স্টার্চ বাইরের থেকে অ্যাড করা হয়, কিন্তু তার অ্যামাউন্টটা ম্যাক্সিমাম 5%. এবার যদি অ্যাড করো সেটা কিন্তু তোমাকে লেভেলের মধ্যে ডিক্লারেশন দিতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, ক্লাসিফিকেশান অফ আইসক্রিম। আইসক্রিমের অ্যাজ সাচ সেইভাবে ক্লাসিফিকেশান কোনো নেই, স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশান, বাট সাম ইম্পর্ট্যান্ট ডিজার্ট ওয়াইজে 4 ভাগে ভাগ করা হয়: প্লেন আইসক্রিম, ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম, চকলেট আইসক্রিম অ্যান্ড মিল্ক ললিজ। এবার মেন পয়েন্টে চলে আসি, আইসক্রিম ম্যানুফ্যাকচারিং প্রসেস। এইগুলো হচ্ছে বেসিক স্টেপ যেগুলো তোমার আইসক্রিম ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নিডেড। ফার্স্ট হচ্ছে ব্লেন্ডিং, যে ইনগ্রেডিয়েন্টসগুলো নেবে সেগুলোকে ব্লেন্ড করা। সেকেন্ড ওয়ান ইজ পাস্টুরাইজেশন, দেন তোমার হোমোজেনাইজেশন, দেন এজিং, ফ্রিজিং, প্যাকেজিং, হার্ডনিং। এই প্রত্যেকটা স্টেপ আমি পরে ডিসকাস করেছি। নেক্সট, প্রসেস ফ্লো ডায়াগ্রাম অফ আইসক্রিম। এখানে দেখো ফ্লো ডায়াগ্রাম ওয়াইজে স্টেপগুলোকে লেখা আছে। নেক্সট, যে ইনগ্রেডিয়েন্টগুলো নেসেসারি ফর প্রোডাকশান অফ আইসক্রিম সেগুলি হলো মিল্ক ফ্যাট, মিল্ক সলিডস, তোমার স্টেবিলাইজার, এমালসিফায়ার, কালার, ফ্লেভার, সুইটনার্স অ্যান্ড ওয়াটার। এবার মিল্ক ফ্যাট আমাদের কেন নেসেসারি সেইগুলো দেখো। মিল্ক ফ্যাটের যে ফাংশন হয় সেই ফাংশনগুলো দেওয়া আছে নিচে। সেগুলি হলো ফার্স্ট অফ অল তোমার ডিজারেবল ক্রিমি ফ্লেভারের জন্য, টেক্সচার বা মেল্টিং প্রপার্টি যেটা আইসক্রিমের হয় সেটা ইমপ্রুভ করার জন্যে, আর মিল্ক ফ্যাটের মধ্যে তোমার ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো থাকে সেইগুলো থাকে। নেক্সট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তোমার মিল্ক সলিড, মানে এসএনএফ যেটাকে বলে, মিল্ক সলিড নট ফ্যাট। সেগুলোর মধ্যে ইনক্লুডিং কী কী, তোমার মিল্ক প্রোটিন, মিল্ক কার্বোহাইড্রেট এক্সেট্রা। মিল্ক কার্বোহাইড্রেটের মধ্যে ল্যাকটোজ, আর মিল্ক প্রোটিনের মধ্যে তোমার কী কী হয়, ক্যাজিন আর হোয়ে প্রোটিন। তাছাড়া কিছু তোমার মিনারেলস, কিছু ভিটামিনস এইসব থাকে। এবার মিল্ক প্রোটিন তোমার আইসক্রিমে দেখো স্ট্রাকচার মানে তৈরি করতে হেল্প করে, ইমালসিফিকেশনে হেল্প করে, আর ওয়াটার যেটা থাকে সেটাকে হোল্ড করার জন্য হেল্প করে। নেক্সট হচ্ছে দেখো স্টেবিলাইজার। এটি হচ্ছে একটা নন ডেয়ারি ইনগ্রেডিয়েন্ট যেটা তোমার আইসক্রিমের মধ্যে অ্যাড করা হয় তৈরির সময়। এটার ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 0.5% ইউজ করা হয়। এটা বেসিক্যালি হেল্প করে আইসক্রিমের স্ট্রাকচারকে স্টেবিলাইজ করার জন্য, রেজিস্ট করে মেল্টকে। তোমার আইসক্রিম তৈরির সময় যে ক্রিস্টাল তৈরি হয় সেই ক্রিস্টালটাকে রিডিউস করে। এক্সাম্পল দিয়েছে দেখো, যেমনি ধরো গুয়ার গ্রাম, সেলুলোজ গ্রাম এক্সেট্রা। এগুলি হচ্ছে তোমার এক্সাম্পল অফ স্টেবিলাইজার। আর একটা যেটা নন ডেয়ারি ইনগ্রেডিয়েন্ট যেটা ইউজ করা হয় ফর ম্যানুফ্যাকচারিং অফ আইসক্রিম সেটি হচ্ছে ইমালসিফায়ার। ইমালসিফায়ারের কাজ কি? এটা বেসিক্যালি দুটো লেয়ারকে মিক্স করার জন্য হেল্প করে। দুটো লেয়ার কি কি, ফ্যাট লেয়ার আর ওয়াটার লেয়ার যেটা আইসক্রিমের মধ্যে থাকে, সেই দুটো লেয়ারকে মিক্স করার জন্যে আমরা ইমালসিফায়ার ইউজ করি। ঠিক আছে, এবার ইমালসিফায়ারের কিছু এক্সাম্পল দিয়েছে দেখো, মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইড,
পলিসরবিটল এইসব। এবার আমরা ইমালসিফায়ার তোমার একটা হচ্ছে তোমার ফ্যাট আর ওয়াটার লেয়ারকে মিক্স করার জন্য ইউজ করি। তাছাড়া কি কি টেক্সচার যেটা হয় সেটাকে স্মুথ করার জন্য ইউজ করি, মানে হেল্প করে বেসিক্যালি। তাছাড়া শেপ দেয়, তোমার আইসক্রিমের যে স্ট্রাকচারটা হয় সেটা ফরমেশনের জন্য ইমালসিফায়ার হেল্প করে। নেক্সট হচ্ছে দেখো সুইটনার, এটাও ইউজ করা হয় আইসক্রিম প্রোডাকশানে। এটা কেন ইউজ করা হয়? এক নম্বর তো টেস্ট আনার জন্য, ফ্লেভার আনার জন্য। তারপর হচ্ছে এটি হেল্প করে টেক্সচার প্যালাটেবিলিটির জন্য। তাছাড়া এটি আইসক্রিমের যে হার্ডনেসটাকে হয় সেইটিকে কন্ট্রোল করে। এবার সুইটনার যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে তোমার সুক্রোজ, গ্লুকোজ সিরাপ। এটা অপটিমাম অ্যামাউন্ট যেটা দেওয়া হয় আইসক্রিমের মধ্যে সেটা হচ্ছে 15%। এখন সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছে, ওই জন্যে আর্টিফিশিয়াল সুইটনার কিছু ইউজ করা হয় তোমার সুইটনারের বদলে। সেগুলি হচ্ছে দেখো সুক্রালোজ, স্যাকারিন, অ্যাসপার্টেম এক্সেট্রা। এবার আমি প্রসেসে চলে যাচ্ছি। প্রসেসে কি হয়, যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো হয় সেই ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে ওয়েট করা হয়। ওয়েট করার পর তোমার সেগুলোকে নিয়ে একসঙ্গে মিক্স করা হয়। মিক্স করে হাই স্পিড ব্লেন্ডারের মধ্যে দেওয়া হয়। এবার দিয়ে সেটিকে পাউডার ফর্ম প্রডিউস করা হয়। এই প্রসেসটাকেই বলছে ব্লেন্ডিং। আফটার ব্লেন্ডিং নেক্সট প্রসেস হচ্ছে পাস্টুরাইজেশন। পাস্টুরাইজেশন বলতে আমরা ডেফিনেশন কি বুঝি? ইট ইজ আ টাইম টেম্পারেচার প্রসেস ফর দ্য ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড রিডিউস দ্য নাম্বার অফ স্পয়েলেজ ফর্মিং মাইক্রো অর্গানিজম। এটা এখানে অ্যাজ আ কন্ট্রোল পয়েন্ট ফর বায়োলজিক্যাল হ্যাজার্ড ইউজ করা হয়। কন্ট্রোল পয়েন্ট বলতে কি, যেই পয়েন্টটাকে কন্ট্রোল করলে আমরা যে বায়োলজিক্যাল হ্যাজার্ড হয় সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারি। পাস্টুরাইজেশন বেসিক্যালি দু ধরনের এখানে ইউজ করা হয়। একটা হচ্ছে লো টেম্পারেচার লং টাইম আর হাই টেম্পারেচার শর্ট টাইম। লো টেম্পারেচার লং টাইমের টাইম টেম্পারেচার কম্বিনেশন হচ্ছে 69 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিটস। আর হাই টেম্পারেচার শর্ট টাইমের টাইম টেম্পারেচার কম্বিনেশন হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস ফর 25 সেকেন্ড। লো টেম্পারেচার লং টাইম যেটি, সেখানে বেসিক্যালি তোমার ভ্যাটের মধ্যেই হয়। এবার ভ্যাটের মধ্যে কিভাবে হয়, মানে হিটিংটা কিভাবে হয়, স্টিমের সাহায্যে বা হট ওয়াটারের সাহায্যে। আর তোমার HTST যেটা হয় হাই টেম্পারেচার শর্ট টাইম পাস্টুরাইজেশন, সেটা পাস্টুরাইজারের মধ্যে হয়, যেখানে পাস্টুরাইজারের মধ্যে অলরেডি একটা হিটিং সেকশন, কুলিং সেকশন, রিজেনারেশন সেকশন আলাদা আলাদা থাকে, সেখানে হয়। এবার পাস্টুরাইজেশন হয়ে গেলে আফটার পাস্টুরাইজেশন মিক্সটিকে তোমার কুলিং করতে হয়। কুলিং করতে হয় 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আফটার কুলিং হোমোজেনাইজেশন করতে হয়। হোমোজেনাইজেশনের মেন রিজন কি করার, সেটা হচ্ছে তোমার ফ্যাট গ্লোবিউলের সাইজটাকে রিডিউস করা। যে ফ্যাট গ্লোবিউলগুলো থাকে বড় সাইজের ফ্যাট গ্লোবিউলগুলোকে আর সাইজটা রিডিউস করে 1 মাইক্রনে আনতে হয় বা তার লেস। এবার হোমোজেনাইজেশন যেই কাজগুলো করে বা ফাংশন অফ হোমোজেনাইজেশন সেগুলো কী কী, একটা হচ্ছে ফ্যাট গ্লোবিউলের সাইজটাকে রিডিউস করা। 2 নাম্বার হচ্ছে, এবার ফ্যাট গ্লোবিউলের যদি সাইজটা রিডিউস হয় তাহলে কী হবে, সারফেস এরিয়া তোমার ইনক্রিজ হবে। 3 নাম্বার হচ্ছে তোমার মেমব্রেন তৈরি হবে। তাছাড়া কিছু ইনডাইরেক্ট এফেক্ট হয়, সেগুলি হচ্ছে আইসক্রিমের টেক্সচারটাকে তোমার স্মুথ করা, এয়ার স্টেবিলিটি বেটার করা, তোমার প্যালাটেবিলিটি ইনক্রিজ করা, মেল্টিং রেজিস্ট্যান্স ইনক্রিজ করা। বেসিক্যালি আইসক্রিম প্রসেসিংয়ে তোমার 2 স্টেজ হোমোজেনাইজার ইউজ করা হয়। কারণ ফার্স্ট স্টেজ যদি তুমি একবারেই হোমোজেনাইজেশন করে দাও তাহলে কি হবে, ফ্যাট গ্লোবিউলগুলো তো তোমার সাইজ রিডাকশান হয়ে যাবে, কিন্তু ওদের টেন্ডেন্সি হচ্ছে ধীরে ধীরে ওরা আবার একসঙ্গে মিলে আবার ফ্যাট গ্লোবিউলের সাইজটা ইনক্রিজ হয়ে যায়। সেই জন্যে কী করতে হয়, সেকেন্ড টাইম আবার তোমাকে হাই প্রেসারে হোমোজেনাইজেশন করতে হয়। কারণ যেই ফ্যাট গ্লোবিউলের টেন্ডেন্সি যেগুলো ঠিক হয়ে যাওয়া সেগুলোকে আবার ভাঙার জন্য। ফার্স্ট স্টেজে তোমার 2000 থেকে 2500 PSI প্রেসার অ্যাপ্লাই করতে হয়। সেকেন্ড স্টেপে তোমার 500 থেকে 1000 PSI প্রেসার অ্যাপ্লাই করতে হয়। আফটার হোমোজেনাইজেশন তোমার নেক্সট স্টেপ হচ্ছে এজিং। এজিং বলতে কি, যে তোমার একটা পার্টিকুলার টেম্পারেচারে তোমার আইসক্রিম মিক্সটাকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া। এবার মিনিমাম এজিং টাইম যেটা বলা হয়
4 আওয়ার্স অ্যাট 2 to 4 ডিগ্রি সেলসিয়াস। এবার এজিং কেন করা হয় তার কিছু রিজন আছে, তাই তো? সেই রিজনগুলো কি, ওই সময়ে মিল্ক প্রোটিন যেগুলো হয় সেগুলো তোমার হাইড্রেট হয়, তোমার ফ্যাট গ্লোবিউলগুলো ক্রিস্টালাইজ হয়, টেক্সচার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ভালো হয়, ইমপ্রুভ হয়, হুইপিং কোয়ালিটি অফ আইসক্রিম মিক্স সেটাও ইমপ্রুভ হয়। আফটার এজিং নেক্সট স্টেপ হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং মানে কি, আইসক্রিম যেটা হয়, আইসক্রিমে যে মিক্সটা তৈরি হয়েছে সেইটা বেসিক্যালি ওয়াটারটাকে আইসে পরিণত করা। এবার মিক্সটাকে বেসিক্যালি আইসে পরিণত করার যে স্টেপটা সেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট স্টেপে কী করা হয়, তোমার কুইক ফ্রিজিং করা হয়। কুইক ফ্রিজিং আর কন্টিনিউয়াস এজিটেশন করতে হয়। এবার এজিটেশনের সময় কী হয়, তাহলে ইনকর্পোরেট এয়ার হয়, মানে এয়ারগুলো ইনকর্পোরেট হয়, আর তখন যে ক্রিস্টালটা তৈরি হয় সেটা হচ্ছে স্মল আইস ক্রিস্টাল তৈরি হয়। তারপরে কিছুক্ষণ পর যখন পার্সিয়ালি ফ্রোজেন হয়ে যায়, ফ্রোজেন হওয়ার পর সেই প্যাকেজ করে দেওয়া হয় তোমার আইসক্রিমটাকে, করার পর সেটিকে হার্ডেনিং রুমে রেখে দেওয়া হয়, আর তখন কোনো এজিটেশন করা হয় না। এবার ডিফারেন্ট টাইপ অফ ফ্রিজার ইউজ করা হয় ফ্রিজিংয়ের জন্য, ব্যাচ, কন্টিনিউয়াস, সফট সার্ভ এক্সেট্রা। কন্টিনিউয়াস ফ্রিজার তাড়াতাড়ি হয় কম্পারেটিভলি ব্যাচ ফ্রিজারের থেকে। এবার কিন্তু এই ফ্রিজিং টাইম যেটা সেটা ভ্যারি করে কিছু কিছু পার্টিকুলার ফ্যাক্টরের ওপর। সেই ফ্যাক্টরগুলো দেখো নিচে লেখা আছে। ফ্রিজারটা কেমন টাইপের জিনিস দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা, ইনসুলেশন ম্যাটেরিয়াল যেটা হয় সেটা কি, রেফ্রিজারেশন টেম্পারেচার কেমন, কতটা ওভাররান হয়েছে, তোমার কি কি তুমি কালারিং বা ফ্লেভারিং ম্যাটেরিয়াল ইউজ করেছো, ফ্রিজিং পয়েন্ট অফ কম্পোজিশন কেমন, এক্সেট্রা। এবার কুইক ফ্রিজিং বা কন্টিনিউয়াস ফ্রিজিং আমরা কেন করব? কুইক ফ্রিজিংয়ের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে টেক্সচার যেটা হয় সেটা ভালো হয়, স্টেবিলাইজার বেশি অ্যামাউন্টে লাগে না, অল্প অ্যামাউন্টে লাগে, স্যান্ডিনেস যেটা একটা বডি টেক্সচার প্রবলেম সেটা তোমার ডিক্রিজ হয়, এজিং টাইমটা কম লাগে। কিন্তু অ্যাজ ওয়েল এজ তোমার কিছু মানে অ্যাডভান্টেজের সঙ্গে ডিসঅ্যাডভান্টেজও থাকে। সে ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমনি হচ্ছে ওভাররানটাকে প্রিভেন্ট করতে পারে না, ওভাররান হচ্ছে একটা প্রবলেম, সেটা পরে ডিসকাস করা হয়েছে। তোমার ইনিশিয়াল কস্ট বেড়ে যায়, আইসক্রিমে হার্ডনিং করার পর তোমার শ্রিঙ্কেজ প্রবলেম দেখা যায়। এবার ওভাররান কি, ওভাররানের ডেফিনেশন নিচে লেখা আছে দেখো, যে তোমার কতটা আইসক্রিম অবটেন হচ্ছে, কতটা এক্সেস আইসক্রিম মিক্স থেকে, সেটা তোমার বেসিক্যালি এটার মানে কি, কতটা ফ্রিজিং প্রসেসে তোমার কতটা এয়ার ইনকর্পোরেট হচ্ছে, মানে এয়ার পুশড হচ্ছে আইসক্রিমের মধ্যে। এটাকে ক্যালকুলেট করার ফর্মুলা নিচে লেখা আছে দেখো, ওয়েট অফ লিকুইড মিক্স মাইনাস ওয়েট অফ সেম ভলিউম অফ ফিনিশ প্রোডাক্ট বাই ওয়েট অফ সেম ভলিউম অফ ফিনিশ প্রোডাক্ট ইন্টু 100%। এটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়। এবার ওভাররান হলে প্রবলেম কী আইসক্রিমের, এক নাম্বার হচ্ছে আইসক্রিমের টেক্সচার ডিফেক্ট দেখা যাবে, যেমনি স্মুথনেস, কনসিস্টেন্সি, এগুলো প্রবলেম দেখা যাবে। তাছাড়া টেস্টে এফেক্ট করবে, প্রফিটে এফেক্ট করবে। যদি টেস্ট ভালো না হয়, টেক্সচার না ভালো হয়, তাহলে আলটিমেটলি প্রফিটে এফেক্ট করবে। আফটার ফ্রিজিং আইসক্রিমটাকে প্যাকিং করতে হয়। প্যাকিং করার সময় কিছু কিছু ফ্যাক্টরকে মাস্ট বি কনসিডার করতে হয়, যেমনি প্যাকিং যে ম্যাটেরিয়ালটা হয় সেই প্যাকিং ম্যাটেরিয়ালটার কেমন কস্ট, সেটা কতটা প্রোটেকশান দিচ্ছে আইসক্রিমকে, আইসক্রিমের ওপর কোনো রকমের হেলথ হ্যাজার্ড বা অন্যরকম কোনো হ্যাজার্ড তৈরি করছে কি না, সেইটা লেবেলিং ঠিকঠাক করা যাচ্ছে কি না, আর সাইজটা তো মাস্ট বি ম্যাটার করেই। এবার আফটার প্যাকেজিং কী করতে হয়, তোমার হার্ডনিং রুমে শিফট করতে হয় আইসক্রিমটাকে। প্যাকেজ হয়ে যাওয়ার পর আইসক্রিমটাকে নিয়ে হার্ডনিং রুম, যেখানে টেম্পারেচার হচ্ছে -18 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 6 থেকে 8 ঘন্টার জন্য শিফট করে রাখা হয়। এবার হার্ডনিং কেন করা হয়, আইসক্রিমের যেই তোমার কী বলবো শেপ যেটা হয় সেটাকে আনার জন্য, প্রপার শেপ আনার জন্য, স্টিফ যেন এনাফ হয় সেটাকে রাখার মানে আনার জন্য। 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি বেটার আনার জন্য, আর আইসক্রিমের যে ফিজিক্যাল নেচার হয় সেটাকে মেনটেন করার জন্য। কিছু ফ্যাক্টর আছে যেটা এই রেট অফ দ্য হার্ডেনিংকে এফেক্ট করে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে দেখো কী কী, যেমনি হচ্ছে কম্পোজিশন অফ দ্য আইসক্রিম মিক্স, মানে আইসক্রিম মিক্স যা যা জিনিস দিয়ে তৈরি সেই কম্পোজিশনটা।
তারপরে ফ্রোজেন আইসক্রিমের টেম্পারেচার, যেই কন্টেনারে প্যাকেজ হচ্ছে সেই কন্টেনারটার সাইজ, তোমার যে এয়ারটা আইসক্রিমের মধ্যে আছে তার টেম্পারেচার, ভেলোসিটি এক্সেট্রা। লাস্ট স্টেপ হচ্ছে স্টোরেজ। ফ্রোজেন আইসক্রিমকে যত তাড়াতাড়ি সম্ভব মানে স্টোর করে দিতে হবে, আর টেম্পারেচারটাকে -23°C তোমার মেনটেন করতে হবে। এবার আইসক্রিমের সেলফ লাইফ কেমন হবে সেটা কিছু কিছু জিনিসের ওপর নির্ভর করে, যেমন হচ্ছে স্টোরেজ টেম্পারেচার, কেমন হ্যান্ডলিং হয়েছে, ইকুইপমেন্ট কী কী ইউজ হয়েছে, ট্রান্সপোর্টেশন, এইসব জিনিসের ওপর মানে তোমার সেলফ লাইফ অফ দ্য আইসক্রিম নির্ভর করে। ঠিক আছে, এবার আইসক্রিমে নানা রকম ডিফেক্ট দেখতে পাওয়া যায়, যেমনি ফ্লেভার ডিফেক্ট, টেক্সচার ডিফেক্ট, মেল্টিং প্রপার্টির ডিফেক্ট এক্সেট্রা। এবার সেইগুলো নেক্সট তোমার পয়েন্টে ডিসকাস করা হয়েছে। দেখো ডিফেক্টের মধ্যে ফার্স্ট মেনশন করা হয়েছে ফ্লেভার ডিফেক্ট। ফ্লেভার ডিফেক্টের মধ্যে আবার ডিফারেন্ট ডিফেক্ট হয়, যেমনি আনন্যাচারাল ফ্লেভার ডিফেক্ট, কুক ফ্লেভার, অক্সিডাইজড ফ্লেভার, র্যান্সিড ফ্লেভার এক্সেট্রা। যেমনি দেখো তোমাকে এক দুটো আমি পড়ে শোনাচ্ছি। যেমনি কুক ফ্লেভার কেন হয়, যদি পাস্টুরাইজেশন যখন করা হয় আইসক্রিম মিক্সটা, তখন যদি খুব হাই টেম্পারেচারে করে দেওয়া হয় আর লং টাইম ধরে, তাহলে কি হয়, বেশি কুক হয়ে যায়, তখন একটা কুক ফ্লেভার আইসক্রিমের মধ্যে জেনারেট হয়। ঠিক আছে, তারপর নেক্সট ফ্লেভার যে ডিফেক্ট হচ্ছে ধরো অক্সিডাইজ ফ্লেভার। অক্সিডাইজ ফ্লেভার কখন হয়, যদি কোনো মেটাল তোমার মিল্কের মধ্যে থাকে, যেমনি ধরো কপার বা আয়রন এক্সেট্রা, তখন কী হয়, অক্সিডেশন হয়। অক্সিডেশন হলে একটা ম্যাটেলিক ফ্লেভার জেনারেট হয়। নেক্সট হচ্ছে তোমার ফ্লেভার ডিফেক্টের মধ্যে হচ্ছে তোমার র্যান্সিড ফ্লেভার ডিফেক্ট। ঠিক আছে, এবার র্যান্সিড ফ্লেভার কখন ডিফেক্ট দেখা যায়, যদি তুমি যেই আইসক্রিমের সময় যে ডেয়ারি প্রোডাক্টগুলো ইউজ করো বা ক্রিম ইউজ করো, সেগুলো যদি অলরেডি প্রিভিয়াসলি তোমার র্যান্সিডিটি হয়ে থাকে, তারপরে তুমি যদি ইউজ করো, তাহলে আইসক্রিমের মধ্যে র্যান্সিডিটির একটা মানে র্যান্সিড ফ্লেভার জেনারেট হবে। তাছাড়া হোমোজেনাইজেশনের আগে যদি ইনসাফিসিয়েন্ট হিট হয়, মানে হিট থাকে, তাহলেও তোমার র্যান্সিড ফ্লেভার জেনারেট হয়। ঠিক আছে, এবার তারপরে নেক্সট ডিফেক্টে আমি যাচ্ছি, বডি বা টেক্সচার ডিফেক্ট। ঠিক আছে, টেক্সচার ডিফেক্টটা প্রথমে আমি ডিসকাস করছি। ফার্স্ট টেক্সচার ডিফেক্ট হচ্ছে স্যান্ডি টেক্সচার। স্যান্ডি টেক্সচার বলতে যদি ল্যাকটোজ যে ক্রিস্টালগুলো হয় মিল্কের, সেগুলো যদি তোমার প্রপারলি ডিজলভ না হয়, তাহলে ল্যাকটোজ ক্রিস্টালটা কি হয়, থেকে যায় ওপরে। যখন আইসক্রিমটা খাবো, মাউথ টেস্ট যেটা হয়, একটা রাফ আর গ্রিটি টেক্সচার ফিল হয়। এই ডিফেক্টটাকেই বলছে তোমার স্যান্ডি ডিফেক্ট। এইটা কেন হয়, তোমার যদি স্টোরেজ টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, তাহলে হয়। আর যদি হার্ডেনিংটা খুব কুইকলি করা হয় তাহলেও হয়। ঠিক আছে, এবার নেক্সট তোমার ফ্লাফি টেক্সচার একটা আছে। ফ্লাফি টেক্সচার কেন হয়, যদি বেশি অ্যামাউন্টে এয়ার ইনকর্পোরেট হয়ে যায়, টোটাল সলিড যেটা হয় বা স্টেবিলাইজারের অ্যামাউন্ট, হ্যাঁ, তোমার যদি হয় মানে কম হয় আইসক্রিমের মধ্যে, তাহলে ফ্লাফি টেক্সচার ডিফেক্ট দেখতে পাওয়া যায়। তাছাড়া দেখো কোর্স টেক্সচার ডিফেক্ট আছে, হ্যাঁ, এগুলো আমি আর অত ডিসকাস করছি না, অলরেডি মেনশন করাই আছে। তারপরে বডি ডিফেক্টের মধ্যে দেখো ক্রাম্বলি বডি আর উইক বডি আছে। এবার উইক বডিটাকে আমি বলছি, যে এমনি ধরো উইক বডি মানে কি, যদি তুমি চিউ করো, হ্যাঁ, তাহলে তোমার আইসক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, ঠিক আছে, মানে মেল্ট হয়ে যাচ্ছে। সেটা কেন হয়, তোমার যদি প্রপার অ্যামাউন্টে টোটাল সলিড না থাকে, স্টেবিলাইজার প্রপার অ্যামাউন্টে যদি না দেওয়া হয়, তাহলে হয়। যদি ওভার রেন বেশি অ্যামাউন্টে হয়, তাহলেও উইক বডি জেনারেট হয়। নেক্সট ডিফেক্ট দেখো মেল্টিং ডিফেক্ট। মেল্টিং দু রকমের ডিফেক্ট হতে পারে, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে আর মেল্ট হচ্ছে না। এবার ধরো তোমার কাবলি মেল্ট ডাউন যেটা বলছে, সেটা বেসিক্যালি দেখো যদি সল্ট ব্যালেন্সটা ইমপ্রপার হয় তাহলে হয়, আর যদি তোমার হোমোজেনাইজেশন প্রেসারটা হাই হয়, ঠিক আছে, তাহলে ফেড কোয়াগুলেশন ওকার হয়, এই জন্য হয়। আর যদি মেল্ট ধরো হচ্ছে, সেটার রিজন কি, যদি খুব কুইক ফ্রিজিং না করা হয়, আর একটা হচ্ছে যে যদি তোমার তোমার মানে ইমালসিফিকেশন যেটা হয়, মানে ইমালসিফায়ার যেটা তো দেওয়া হয় সেইটা, আর ফ্যাটের অ্যামাউন্টটা যদি হাই হয়, তাহলে হয় মেল্টিং ডিফেক্ট। আর একটা প্রবলেম দেখা যায় আইসক্রিমের মধ্যে, সেটা হচ্ছে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজটা বেসিক্যালি বললাম হার্ডেনিংয়ের পর হয়। এখানে কি হয়, তোমার আইসক্রিমের যে ভলিউমটা সেটা রিডিউস হয়ে যায় তোমার, মানে বিভিন্ন রকমের বাবেল তৈরি হয় এইসবের জন্য, এয়ার ইনকর্পোরেট হয় এইসবের জন্য। এবার যেই মানে ফ্যাক্টরগুলো রিজন এই ডিফেক্টের জন্য, সেগুলি হলো
সেগুলো হচ্ছে তোমার হার্ডেনিং বা ফ্রিজিং যে টেম্পারেচারটা বা স্টোরেজ টেম্পারেচারটা যদি তোমার ভালো না মানে ঠিকঠাক না দেওয়া হয়, মেনটেন ঠিকঠাক না হয়, ওভাররান যেটা হয় সেটা যদি এক্সেসিভ অ্যামাউন্টে ওভাররান হয়ে যায়, প্রেসার খুব ফ্ল্যাকচুয়েট হয়, মানে চেঞ্জেস হয় খুব বেশি, তাহলেই শ্রিঙ্কেজ প্রবলেমটা দেখতে পাওয়া যায়। সো আইসক্রিম প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং সব এন্ড হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।